আসসালামু আলাইকুম। আমি রবি বলছি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য বেবিদের একটি শু অথবা বুটির টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। দেখে মনে হতে পারে অত্যন্ত কঠিন অথবা ঝামেলার, আসলে অত্যন্ত সহজ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন কতটা সহজে সোনামণির জন্য তৈরি করে নেওয়া যায় এমন সুন্দর একটি বুটি। তাহলে চলে যাই মূল কাজে। সবার প্রথমে আমি একটু মাপঝোঁকটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। যেমন আমার বেবির পায়ের মাপ হচ্ছে 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তো আমি এখানে 13 সেন্টিমিটারই যদি নেই তাহলে হবে না, আমি এখান থেকে 5 সেন্টিমিটার বাদ দিব। যেমন 1 2 3 4 5 সেন্টিমিটার বাদ দিয়ে যত থাকবে তত সেন্টিমিটার পর্যন্ত আমি চেন করে নিব। আপনাদের বেবির পায়ের মাপ যদি সাপোজ 15 সেন্টিমিটার হয়, তাহলে আপনারা এখান থেকে 5 সেন্টিমিটার বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যত সেন্টিমিটার থাকবে তত সেন্টিমিটার চেন করে নেবেন। কারণ 5 সেন্টিমিটার বাদ দেওয়ার কারণ রাউন্ড বেড়ে বেড়ে কিন্তু এতটুকু পর্যন্ত বেড়ে যায়। আর পা এরকম করে পায়ের তলানিতে এভাবে ফিতা রেখে আপনারা পায়ের মাপটা নিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে পায়ের তলাতে এভাবে ফিতাটা রেখে মাপ দিয়ে নেবেন। তো আমি 13 সেন্টিমিটার, তো আমার 5 সেন্টিমিটার বাদ দিলে আমার বেবির জন্য আমি করে নেব 8 সেন্টিমিটার, মানে 8 সেন্টিমিটার চেন। তো আমি কুশিকাটা ইউজ করছি 2.0 মিলিমিটার এবং কটন সুতা। তো চলে যাই মূল কাজে। এই যে দেখুন, আমি এখন স্লিপ নট দিয়ে দিব। স্লিপ নট দেওয়ার পরে আমি চেন করে নিব মোট 8 সেন্টিমিটার। তো চেনগুলো একটু গুনে নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আমি 18টি চেন করেছি। এবার একটু মেপে নিই। 18টি চেনে যদি 8 সেন্টিমিটার হয় তাহলে আর করব না। তো এই যে দেখুন, আমি মেপে নিচ্ছি একদম 8 সেন্টিমিটার। তার মানে আমাদের আর চেন করার দরকার নেই। 18টি চেন আমি নিয়েছি 8 সেন্টিমিটার। তো আমি সেকেন্ড চেনে 3টে সিঙ্গেল স্টিচ করে নিব। এখানে আমি 18টি চেন নিয়েছি। 18টি চেনে 9টি ঘরে 9টি চেনে 9টি সিঙ্গেল স্টিচ হবে। এই যে একটি চেনে 3টে সিঙ্গেল স্টিচ আর বাকি 8টি ঘরে 8টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এই যে এটাতে 3টি দিলাম, বাকি 8টিতে 8টি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। তাহলে চেন আমাদের হয়ে গেল 9টি। এই যে 1 2 3 4 5 6 7 এবং 8। তো 8টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে 9 নাম্বার ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশে দিব। এই যে 9 নাম্বার ঘরে হাফ ডাবল ক্রোশে দিয়ে এরপরে আমি বাকি সবগুলোতে একটি করে ডাবল ক্রোশে দিব। 1 2 3 4 5 এই 5টি চেনে 5টি ডাবল ক্রোশে দেওয়ার পর 6টি চেনে 6টি ডাবল ক্রোশে দেওয়ার পরে
একেবারে শেষের যে চেন 7 নাম্বার চেনে আমি ডাবল ক্রোশে দেব 7টি। এটা যেহেতু গোল রাউন্ড হবে আমরা এই পাশে ফিরে আসবো, এজন্য একদম শেষের চেনে 7টি ডাবল ক্রোশে দেব। তাহলে এই যে দেখুন 1 2 3 4 5 6 এবং 7। সাতটি ডাবল ক্রোশে একেবারে শেষ চেনে দিয়ে আবারও 6টি ডাবল ক্রোশে দিয়ে দিব। 6টি চেনে 6টি ডাবল ক্রোশে 1। এখন হচ্ছে আমরা পিছনের দিকে যা যা করেছিলাম এর আগে সেম তাই করতে হবে। 6টি ডাবল ক্রোশে করেছিলাম, এখন 6টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 3 4 5 এবং 6টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এরপরে 7 নাম্বার ডাবল ক্রোশেতে আমরা হাফ ডাবল ক্রোশে দিব। এই যে হাফ ডাবল ক্রোশে দিয়ে এরপরে আমরা যতগুলো আছে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। তো আমরা সিঙ্গেল স্টিচ দিয়েছিলাম এখানে 8টি, তাহলে 1 2 3 4 5 6 7 এবং 8 এবং এই যে 8। এবার 9 নম্বরে আমরা 3টি সিঙ্গেল স্টিচ আগেই দিয়েছিলাম, এখানে আরও 3টি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। মোট 6টি সিঙ্গেল স্টিচ একসাথে করে নিতে হবে। 1 2 এবং 3। এরপরে আমরা একেবারে এপাশে চেনের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দেব। এই যে দেখুন এই পাশে একটি চেন বোঝাই যাচ্ছে, প্রথম সিঙ্গেল স্টিচে একটি চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দেব। আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট। এরপরে আবারও আমরা একটি চেন দিব এবং পরের যে চেন সেখানে এই সেম চেনেই আমি আরেকটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। হয়ে গেল 2টি সিঙ্গেল স্টিচ। একটি চেন একটি সিঙ্গেল স্টিচ এবং পরবর্তীতে একটি সিঙ্গেল স্টিচ, 2টি। পরের চেনে 2টি সিঙ্গেল স্টিচ। এখানে এই যে 6টি সিঙ্গেল স্টিচ, এখানে 2টি করে সিঙ্গেল স্টিচ দিতে হবে। পরের চেনে আরও 2টি সিঙ্গেল স্টিচ। তাহলে আমরা 3টি চেনে 6টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিলাম। এরপরে এখানে যতগুলো চেন আছে, যতগুলো বলতে এখানে মোট 8টি চেনে 8টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে আগের মতোই। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এবং 8। 8টি চেনে 8টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে একটি হাফ ডাবল ক্রোশে দিব। হাফ ডাবল ক্রোশে দেওয়ার পরে আবারও 6টি ডাবল ক্রোশে দিয়ে দিব। এখানে আমরা 6টি ডাবল ক্রোশে আগে দিয়েছিলাম, এখানে 6টি ডাবল ক্রোশে দিয়ে দিব। তাহলে 1
2 3 4 5 এবং 6টি চেনে 6টি ডাবল ক্রোশে দেওয়ার পরে এই যে দেখুন আমাদের 7টি যে ডাবল ক্রোশে একটি চেনে দিয়েছিলাম এটা চলে এসেছে। এখানে আমরা প্রতিটি 7টি চেনেই 2টি করে ডাবল ক্রোশে দেব। তাহলে দেখুন এই যে এখানে 2টি ডাবল ক্রোশে দিচ্ছি, পরের চেনে 2টি ডাবল ক্রোশে, এখানে 2টি করে ডাবল ক্রোশে না দিলে কুঁচকে যাবে, জুতার যে সোল সেটি সমানভাবে বসে থাকবে না, ফ্ল্যাট হয়ে থাকবে না, মানে চ্যাপ্টাভাবে বসে থাকবে না, কুঁচকে যাবে। এই যে 2টি, পরের চেনেও 2টি, পরের চেনে 2টি, এরপরে 2টি, এভাবে 7টি চেনে 14টি ডাবল ক্রোশে এখানে দিয়ে দিতে হবে। যে একেবারে শেষ চেনে 2টি ডাবল ক্রোশে দিয়ে দিচ্ছি। এরপরে আবারও এখানে 6টি ডাবল ক্রোশে দিব। 1 2 3 4 5 এবং 6। একটি হাফ ডাবল ক্রোশে, এরপরে 8টি সিঙ্গেল স্টিচ, 8টি চেনে 8টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। 1 2 3 4 5 6 7 এবং 8। এরপরে বাকি যে 3টি চেন আছে 3টি চেনে 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। যেহেতু আমরা ওই পাশে 3টি চেনে 2টি সিঙ্গেল স্টিচ, এখানে 3টি চেনে 2টি সিঙ্গেল স্টিচ, 2টি করে সিঙ্গেল স্টিচ, 6টি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এই যে 2 1 2, এভাবে শেষে 3টি সিঙ্গেল স্টিচের উপরে আমি 2টি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব, মোট 6টি। এরপরে আমি একেবারে শেষে যে প্রথম যে চেন দিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে এই পাশটা জয়েনিং দিয়ে দেবো। এই যে 2টি সিঙ্গেল স্টিচ দিয়ে শেষেরটিতে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিংটা দিয়ে দিচ্ছি। তো আমার এই যে রাউন্ড 2 কমপ্লিট। এখন আরও সহজ, আমি একটু মার্কার ইউজ করব আপনাদের সুবিধার জন্য। এই যে দেখুন এই পর্যন্ত আমাদের 2টি করে সিঙ্গেল স্টিচ ছিল, তো 2টি করে সিঙ্গেল স্টিচ আমরা যেখানে যেখানে দিয়েছি সেখানে মার্কার ইউজ করব। তো এই যে আমি এখন মার্কার ইউজ করছি। যেখান থেকে 2টি করে সিঙ্গেল স্টিচ শুরু এবং যেখানে শেষ 2 জায়গায় 2টি মার্কার ইউজ করতে হবে। এই যে দেখুন এই পাশটাও আমি করে নিচ্ছি। 2টি করে যে জায়গায় 2টি করে ডাবল ক্রোশে দিয়েছিলাম প্রথম ডাবল ক্রোশেতে, এবং এই পাশে একটু ফাঁকা করে ধরলেই বোঝা যাবে যে কোন জায়গায় 2টি ডাবল ক্রোশে, সেখানে মার্কার ইউজ করতে হবে। এই যে মার্কার ইউজ করা শেষ। এখন আমি 3টি চেন করে নেব, কারণ এখন আর সিঙ্গেল স্টিচ হাফ ডাবল ক্রোশে কিছুই করা লাগবে না, শুধু ডাবল ক্রোশে। তো এই চেনের গোড়াতেই আমি আরেকটি ডাবল ক্রোশে করে নেব। এখানে হচ্ছে 2টি ডাবল ক্রোশে হলো, এরপরে দিব একটি ডাবল ক্রোশে,
পরের চেনে, তারপরের চেনে দিব দুটি ডাবল ক্রোশে, 1 2, ঠিক মার্কার পর্যন্ত 1 2 1 2 এভাবে করে দিতে হবে। এরপরে দিব একটি ডাবল ক্রোশে, এরপরে মার্কার, সে মার্কারে দিব দুটি ডাবল ক্রোশে। ঠিক মার্কার দেওয়ার মানেটাই হচ্ছে এই কারণে যে 1 2 1 2 করে যাতে আমরা বুঝে বুঝে দিতে পারি। তো এই যে দেখুন আমি 1 2 1 2 করে দিয়ে মার্কার পর্যন্ত শেষ করেছি। এরপরে আবার উপরের অংশে মার্কারটি দিয়ে দিব, দিয়ে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিতে হবে। এখানে আর দুটি করে ডাবল ক্রোশে দেওয়ার দরকার নেই, এই যে একদম মার্কার পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব ওই পাশের মার্কার পর্যন্ত, প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে। এই যে একটি করে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে এই মার্কার পর্যন্ত চলে আসব। এখন এই যে মার্কার পর্যন্ত চলে এসেছি, মার্কারের ঘরে আমি দিব দুটি ডাবল ক্রোশে। এই যে দেখুন এই মার্কারের ঘরে দিব দুটি ডাবল ক্রোশে, এরপরে দিব একটি ডাবল ক্রোশে, মার্কারটি খুলে আবার মার্কারটি জায়গা মতো উপরে যেই চেইন আছে সেখানে বসিয়ে দিব। যাতে করে পরের রাউন্ডে আমাদের কোনো সমস্যা না হয়। তারপরে এই যে দুটি ডাবল ক্রোশে দিলাম, এরপরে দেব একটি ডাবল ক্রোশে, তারপরে দেব দুটি ডাবল ক্রোশে, তারপরে দেব একটি ডাবল ক্রোশে। এভাবে করে আমি এই পাশে আরেকটি মার্কার আছে সেখান পর্যন্ত 1 2 1 2 এভাবে করে দিয়ে যাব। এই যে দুটি, তারপরে দেব একটি, তারপরে দেব দুটি, এভাবে করে এই পাশ পর্যন্ত চলে এসেছি। এই যে দেখুন 2 1, এরপরে দেব দুটি, তারপরে মার্কারের ঘরে দিব একটি। যেহেতু 1 2 1 2 করতে করতে মার্কারের ঘরে একটি দেয়া লাগবে, এজন্য একটি দিচ্ছি, দুটি, তারপরে একটি। এরপরে প্রতিটি চেনে একটি করে যে মার্কার খুলে আবার মার্কারটি বসিয়ে দিতে হবে। এরপরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিব, প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে ওই পাশের মার্কার পর্যন্ত চলে যাব। এই যে দেখুন এই পাশের মার্কার পর্যন্ত চলে এসে এরপরে মার্কারের ঘরে দিব দুটি ডাবল ক্রোশে। তো এই যে দেখুন মার্কারটি খুলে এখন আমি মার্কারের জায়গায় দুটি ডাবল ক্রোশে দিয়ে দিব আর মার্কারটি লাগিয়ে দিচ্ছি আবার উপরের দিকে। এই যে দেখুন এই যে 1 2, এর পরের চেনে একটি ডাবল ক্রোশে দিয়ে দিব, তারপরে আবার দুটি, তারপর আবার একটি, তারপর আবার দুটি, এক দুই, এরপরে আবার একটি, এরপরে আবার দুটি, এক এবং দুই,
এরপরে 3 নাম্বার চেনের সাথে আমি জয়েনিং দিয়ে দিব স্লিপ স্টিচের মাধ্যমে। এই যে আমার জয়েনিং কমপ্লিট। এখন আমি আবার নতুন রাউন্ড শুরু করব। নতুন রাউন্ডের জন্য আমি 3টি চেন করে নিচ্ছি। এই যে একটি চেনে স্লিপ স্টিচের মাধ্যমে গিয়ে নিলাম। এরপরে 3টি চেন নিয়ে এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, তাহলে হয়ে গেল 2টি ডাবল ক্রোশে। তারপরে 2টি চেনে 2টি ডাবল ক্রোশে দেব, 1 1 2। এরপরে পরের চেনে 2টি ডাবল ক্রোশে দেব, 1 2। এরপরে আবারও 2টি চেনে 2টি ডাবল ক্রোশে। এখানে হবে 1 1 2 1 1 2 এই পর্যন্ত এভাবে করে যেতে হবে মার্কার পর্যন্ত। এগুলো এই 1 1 2 1 1 2 যাতে ঠিকভাবে করা যায় এই জন্যই মার্কারটা ইউজ করা। এই যে 1 2, এরপরে মার্কারের ঘরে 1 1 1 2 1 1 2 করতে করতে মার্কারের ঘরে 1, এরপরে এই পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে দিতে হবে, একটি করে। এখন মার্কার আর রাখার দরকার নেই, মার্কার খুলে ফেলছি আমি, কারণ এই রাউন্ডের পরে এরপরে আর কোনো রাউন্ড আমি দিব না। এই যে এই পর্যন্ত প্রতিটি ঘরে একটি করে ডাবল ক্রোশে দিতে দিতে এই পর্যন্ত চলে এসেছি। এখন আমি মার্কারের ঘরে 2টি, তারপরে 2টি চেনে 2টি, এই যে 1 1, এরপরে 3 নাম্বার ঘরে আবার 2টি ডাবল ক্রোশে, এরপরে আবার 1 একটি চেনে একটি, একটি চেনে একটি, তারপরে 3 নাম্বার চেনে আবার 2টি ডাবল ক্রোশে। এভাবে 1 1 2 1 1 2 এভাবে করে একদম এই পাশের মার্কার পর্যন্ত চলে আসতে হবে। এই যে দেখুন এই পাশের মার্কার পর্যন্ত আমি চলে এসেছি, 2, এরপরে 1, এরপরে ওই পাশের মার্কার পর্যন্ত প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিতে হবে। 1, এই যে দেখুন এই মার্কারের ঘরে 2টি, তারপরে 2টি চেনে 2টি, 1 1, এরপরে আবার পরের চেনে 2টি, আবারও 1 1, তারপরের চেনে 2, এভাবে করে শেষ পর্যন্ত চলে এসে 3 নাম্বার চেনে জয়েনিংটা দিয়ে দিতে হবে। তো আমার জুতার যে সোল সেটি রেডি। আমি সুতার যে বাড়তি অংশগুলো সেগুলো কিন্তু এভাবে কুশি কাঁটা দিয়ে বা সুইয়ের সাহায্যে লুকিয়ে দিতে হবে। এই যে দেখুন সোলটি একেবারে পারফেক্টলি রেডি। এরপরে আমরা যে জুতা বানাবো, জুতার বানানোর জন্য কাজ শুরু করব। তো একটি শক্ত কাগজ, যে কোনো একটি শক্ত কাগজ নিয়ে নেবেন। শক্ত কাগজ নিয়ে সোলটির মাপে করে এঁকে নেবেন। আঁকার পরে একটু ছোট, মানে এটা একেবারে ঠিকঠাক মতো মাপ হতে হবে এমন কোনো কথা না, ভিতর দিয়ে এভাবে আমি যেভাবে এঁকে নিচ্ছি সেভাবে এঁকে নিয়ে ভেতরের অংশটা কেটে নিতে হবে। এই যে আমি পরপর 2টি সোল সেমভাবেই বানিয়ে নিয়েছি। সোল যাতে শক্ত হয় জন্যই এই কাজটি করছি। 2টি সোল সেমভাবে বানিয়ে নিয়ে এই যে দেখুন আমি এখন এটা 2টি সোলকে সেলাই করব। একদম সোজাসুজি ধরে নিতে হবে নিচের অংশ থেকে। পায়ের গোড়ালিতে যে অংশটা থাকবে সেই অংশ থেকে আমি কুচি কাটাই 2টি সোলের 2টি চেনের ভেতর দিয়ে ইন করিয়ে স্লিপ নট দিয়ে এই পাশে নিয়ে আসছি সুতা। এরপরে দেখুন এই যে প্রথম সোলের চেন এবং দ্বিতীয় সোলের চেন, 2টি চেনের ভেতর দিয়ে এই পাশ থেকে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। আবারও দেখুন এই চেন
পেছন থেকে সুতা নিয়ে এসে এখানে স্লিপ স্টিচ। আবারও দেখুন এই যে দুটি সোলের চেনের ভেতর দিয়ে নিয়ে এসে এখানে এই পাশ থেকে স্লিপ স্টিচ। এভাবে করে সম্পূর্ণ সোলটা দুটি সোল একসাথে জোড়া দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন আমি দুটি সোলের যে চেন সেই চেনের ভেতরে কুশি কাটা ইন করিয়ে পেছন দিক থেকে সুতা এপাশে নিয়ে এসে স্লিপ স্টিচের মাধ্যমে সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে জোড়া লেগে যায়। একটু ফাঁকা রেখেছি, ফাঁকা জায়গাটাতে আমরা যেই শক্ত কাগজ কেটেছিলাম সেই কাগজটি ইন করিয়ে দিব। এই যে দেখুন মোটা অংশে মোটা সাইডে মোটা সাইডটা রাখবো এবং চিকন সাইডে চিকনটা রেখে আমি একদম ফিট করে নিলাম। এরপরে আবার এই কাগজ ঢুকানোর পরে আবারও সেমভাবে দুটি চেন এই পাশের সোলের একটি চেন এবং ওই পাশের সোলের একটি চেন এই পাশে নিয়ে এসে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দিতে হবে। এই যে যাতে করে কাগজের উপরে কুশি কাটা না পড়ে এই জন্য কিন্তু ওই কাগজটি আমরা একটু ছোট করে কেটেছিলাম। এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে জোড়া দিয়ে দিয়েছি। এখন আমি এই যে একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব। আমার সোল রেডি এবং সুতাগুলো কাটা সুতাগুলো আপনারা কুশি কাটার সাহায্যে ভেতরে ঢুকিয়ে দিবেন। এখন আমি এই যে দেখুন যেই জোড়াটি দিয়েছি উপর দিকে একটি চেনের মতো হয়েছে, এই চেনের ভেতর দিয়ে চেনের একটি সুতার ভেতর দিয়ে আমি সুতা অ্যাড করছি। আমি ভিন্ন কালার ইউজ করছি, আপনারা যে কোনো কালার ইউজ করবেন। এই যে দেখুন প্রতিটি চেনের এই পাশের যে সুতাটি এই পাশের যে লুপ সেই লুপের ভেতর দিয়ে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পুরা একদম সম্পূর্ণ চেন হয়েছে একটি উপর দিকে। এই চেনটি দেখলেই বোঝা যাবে যে এই চেনের এই পাশের যে লুপ বাইরের সাইডের যে লুপ সেই লুপের ভেতর দিয়ে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন একটু কুশি কাটা মাথা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লুপটা বের করতে হবে, এত খোঁচানোও লাগবে না, এটা সহজই। এই যে দেখুন এভাবে করে সম্পূর্ণ রাউন্ডে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড সিঙ্গেল স্টিচ ওই পাশে দিয়ে একটি রাউন্ড করে নিয়েছি। এখন আমি এই রাউন্ডের উপরে আরেকটি রাউন্ড করে নেব। এই যে দেখুন একটি চেন দিব এবং এখন তো খুবই সহজ, এখন প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এখন আর ঝামেলা নেই। এই যে দুটি রাউন্ড আমি হোয়াইট কালার সুতা দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে দিচ্ছি। আর মাপটি আমার দেখাতে মনে ছিল না, এই যে দেখুন 13 সেন্টিমিটার। এই যে দেখুন সোল কিন্তু 13 সেন্টিমিটারই হয়েছে। আমার মেয়ের মাপ ছিল 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটারই হয়েছে। তো এই যে দেখুন এখন আমি অন্য একটি কালার, আপনারা চাইলে একই কালার যদি ভিন্ন কালার নেন তাহলে কালার চেঞ্জ করার জন্য সুতা কাটবেন, না হলে সুতা কাটার দরকার নেই। আমি আরেকটি রাউন্ড এই কালার দিয়ে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব। প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এই রাউন্ড কমপ্লিট করে নিব। তো এই যে দেখুন এই রাউন্ড আমার কমপ্লিট। এখন আমি আবারও কালার চেঞ্জ করব। আপনারা কালার চেঞ্জ না করতে চাইলে সুতা কাটার দরকার নেই, বারবার বলছি আমি কালার চেঞ্জ করছি দেখে বারবার সুতা কাটছি। এরপরে আর প্রতিটি কাটা সুতাই চেষ্টা করবেন যে রাউন্ডে রাউন্ডে ইন করিয়ে দিতে, ভিতরের দিকে ঢুকিয়ে দিতে। আবারও আমি হোয়াইট কালার সুতা দিয়ে দুটি সিঙ্গেল স্টিচের রাউন্ড দিয়ে দিব। এটি জাস্ট আমি ডিজাইনের জন্য করছি।
একটি রাউন্ড, দুটি রাউন্ড দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার সোল এবং জুতার যে অর্ধেক অংশ সেটি খুব শক্ত এবং দেখতে চমৎকার লাগছে, লুজ হচ্ছে না, বাঁকা হচ্ছে না, কিছু না। এখন দেখুন একদম পেছনের দিক থেকে একদম সোজাসুজি ধরে এই পাশের চেন আমার একদম সোজা, এখানে আমি একটি মার্কার দিয়ে দিব। একটি মার্কার দেওয়ার পরে এই পাশ থেকে আমি গুনে নিব। এই যে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15 নাম্বারে আমি একটি মার্কার দিয়ে দেব। নাম্বারে একটি মার্কার দিয়ে দেব। এটা আসলে জুতার মূল জুতার অর্ধেকের কম অংশ নিতে হয়, তো আমরা গুনে নিচ্ছি যাতে করে সমস্যা না হয়। আবারও এই পাশ থেকে গুনে 15টি নিয়ে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই যে 15টি। এখন এই যে দেখুন এই মার্কারের জায়গায় আমরা এখন জুতার সামনের অংশ করে নিব। এই যে দেখুন আমি সুতা অ্যাড করছি, একটি চেন করে নিলাম। এরপরে এখানে আমি আরও দুটি চেন করে নিব, দুটি চেন করে নিয়েছি মোট। তারপরে পরের যে চেনে আমরা অর্ধেক ডাবল ক্রোশে করলাম, অর্ধেক ডাবল ক্রোশে করে আমি এই পাশে কুশি কাটা নিয়ে আসলাম। এটা হচ্ছে ডিক্রিজ করে করে রাউন্ড করতে হবে, মানে ঘর কমানোর কাজ হচ্ছে এখানে, ঘর কমানোর কাজ। ঘর না কমালে জুতার সামনের অংশ কিন্তু মিল হবে না। তা আবারও দেখুন আমি দেখাচ্ছি, পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে করব, আবারও পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে, এই যে দেখুন আবারও পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে। হয়ে গেল 3টি লুপ। 3টি লুপে একসাথে ক্রস করিয়ে দেব। আবারও সেমভাবে অর্ধেক ডাবল ক্রোশে করব, তারপরে আবারও পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে। 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করিয়ে দিব। তারপরে এইভাবে করে এই পাশের মার্কার পর্যন্ত নিয়ে আসতে হবে। এই যে দেখুন এই পাশের মার্কার পর্যন্ত আমি ঘর কমানোর কাজ করেছি। আমি শেষেরটা একটু দেখিয়ে দিচ্ছি, অর্ধেক ডাবল ক্রোশে এবং পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে। 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করিয়ে দিতে হবে। এরপরে মার্কার তো আর রেখে লাভ নেই, খুলে ফেললাম। এরপরে আমি একটি চেন দিয়ে এখানে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এখানে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ, এই যে দেখুন প্রতিটি চেনে, এখানে তো আর সমস্যা নেই, প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে একেবারে এই পাশ পর্যন্ত। এই যে তো প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি এই পাশে চলে এসেছি। একেবারে এই পাশে চলে আসার পরে এরপরে আবারও আমি 1 2 দুটি চেন করে নিব। এরপরে আবারও ঘর কমানোর কাজ করব। দুটি চেন করার পরে পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে করব।
এই যে দেখুন পরের চেনে অর্ধেক ডাবল ক্রোশে করব। এরপরে দুটি লুপ একসাথে ক্রস করে দেব। আবারও দেখুন অর্ধেক ডাবল ক্রোশে, তারপরের চেনে আবারও অর্ধেক ডাবল ক্রোশে, 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করে দেব। একদম শেষ পর্যন্ত এভাবে ঘর কমানোর কাজ করে নিতে হবে। তো এই যে দেখুন আমি এই রাউন্ডে অর্ধেক ডাবল ক্রোশে করে 3টি লুপ একসাথে ক্রস করিয়ে দিলাম। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি ঘর কমানোর কাজ করব। এটাকে ডিক্রিজ বলে। এই যে এই পর্যন্ত আমি ডিক্রিজ করে নেব। তো এই পর্যন্ত আমি ডিক্রিজের কাজ করে নিয়েছি। এখন আমি একটি চেন দিব। অলরেডি আমাদের অনেকটুকু কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বাকি যে অংশটুকু বাঁকা আছে ততটুকু ভরে দিব, ভরাট করে দিব। এই যে একটি চেন দিব। এখন হচ্ছে সিঙ্গেল স্টিচ দিয়ে ডিক্রিজ করব। এই যে দেখুন চেনে লুপ তুলে নিলাম, পরের চেন থেকে লুপ তুলে নিলাম, 3টি লুপ হলো, 3টি লুপ একসাথে ক্রস করে দেব। আবারও পরের চেন থেকে লুপ নিলাম, আবারও পরের চেন থেকে লুপ নিলাম, 3টি লুপ একসাথে ক্রস করে দেব। এটা সিঙ্গেল স্টিচ দিয়ে আমরা ডিক্রিজের কাজ করছি, ঘর কমানোর কাজ করছি। এভাবে করে আমরা সিঙ্গেল স্টিচের সাহায্যে ডিক্রিজ করে দিব। এই যে 3টি লুপ একটার সাথে ক্রস করে দেব। এরপরে আবার একটি চেন দিয়ে কাজটি উল্টে দিব। এখন এই যে দেখুন আর হাতে গোনা অল্প কয়েকটা চেন বাকি আছে। এই যে এখান থেকে আমরা আবারও লুপ তুলে নিব সবগুলো একসাথে। আবার পরের চেনে লুপ তুলে নিলাম, পরের চেনে লুপ তুলে নিলাম, 4টি লুপ একসাথে ক্রস করে দেব। তো অলরেডি আমাদের এই কাজ শেষ। আমরা দুটি চেনের সাহায্যে সুতাটি কেটে দেব। সুতাটি কেটে দেব দেখে দুটি চেন দিয়েছি যাতে করে সুতাটি খুলে না যায়। এই যে দেখুন প্রথমে দিয়েছি ডাবল ক্রোশে দিয়ে ডিক্রিজ, তারপরে একটি সিঙ্গেল স্টিচের লাইন দিয়েছি, তারপরে ডাবল ক্রোশের ডিক্রিজ, তারপরে সিঙ্গেল স্টিচের ডিক্রিজ, তারপরে সিঙ্গেল স্টিচের ডিক্রিজ। এখন দেখুন এই পাশ থেকে যেখান থেকে আমরা এই অংশটি করেছি এই পাশের গোড়া থেকে সুতা অ্যাড করব। ফাঁকা দিয়ে সুতা অ্যাড করব না, এই যে মাঝখান দিয়ে কাজের যে মাঝখান নেই সুতার যে মাঝখান দিয়ে সুতা অ্যাড করে দিব, তাহলে ফাঁকা এত বেশি হবে না। একটি চেন দিব, তারপরের যে ফাঁকা, এখানে আমি আবারও বলছি বড় বড় ফাঁকা দেখলেই কিন্তু কুশি কাটা ইন করিয়ে সিঙ্গেল স্টিচ করা যাবে না, তাহলে ফাঁকাটা বোঝা যাবে। এখানে বুঝে বুঝে একটু বুঝে বুঝে টেকনিক্যালি এই যে চেনের মধ্যে দিয়ে দিয়ে সুতার মাঝখান দিয়ে দিয়ে কুশি কাটা ইন করিয়ে সিঙ্গেল স্টিচের একটি লাইন দিয়ে দিতে হবে। এই যে দেখুন ফাঁকার ভেতর দিয়ে না, সুতার ভেতর দিয়ে কুশি কাটা ইন করিয়ে আমি একটি সিঙ্গেল স্টিচের লাইন দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি একেবারে এই যে দেখুন একেবারে এই পাশ পর্যন্ত চলে এসেছি। এই যে সুতাগুলো সিঙ্গেল স্টিচের যে মাঝখান দিয়ে লুকিয়ে দিয়েছি যাতে করে পরবর্তীতে ঝামেলা না হয়। এই যে সুতার মাঝখান দিয়ে ইন করিয়ে আমি সিঙ্গেল স্টিচের লাইনটি দিয়ে দিচ্ছি। এই যে এরপরে সিঙ্গেল স্টিচের লাইন শেষ। এরপরে আমি একটি চেন দিয়ে আবারও কাজটি উল্টে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে আমি দুটি চেন করে নিব।
1 2 এখানে দুটি চেন করে নিলাম। এরপরে আমি প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে একটি রাউন্ড দিয়ে দিব এখানে। তো এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড করে শেষে ডাবল ক্রোশেটা দিয়ে এরপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন সামনের অংশটা আমি রেডি করে নিচ্ছি আগে। এরপরে আবার একটি চেন দিয়ে কাজটি উল্টে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ। এখানে আমি বলে নেই একটি সিঙ্গেল স্টিচের লাইন, এরপরে একটি ডাবল ক্রোশের লাইন, আবার একটি সিঙ্গেল স্টিচের লাইন, আবার একটি ডাবল ক্রোশের লাইন, এভাবে করে আমি দিয়ে নেব। এই যে দেখুন সিঙ্গেল স্টিচের লাইন কমপ্লিট। এরপরে আবার আমি একটি চেন দিয়ে এই পাশের দুটি চেন করে ডাবল ক্রোশের লাইনটি করে নিব। তো ডাবল ক্রোশের লাইনটি করে তারপরে আবার একটি সিঙ্গেল স্টিচের লাইন দিব, তারপরে আবার একটি ডাবল ক্রোশের লাইন দিব, তারপরে আবার একটি সিঙ্গেল স্টিচের লাইন দিব। এভাবে করে আমি মোট 5টি রাউন্ড কমপ্লিট করে নেব। এই যে আবারও সিঙ্গেল স্টিচের লাইন দিচ্ছি। এই যে দেখুন আমি সিঙ্গেল স্টিচের লাইন, ডাবল ক্রোশের লাইন, আবারও সিঙ্গেল স্টিচ, ডাবল ক্রোশে, সিঙ্গেল স্টিচ, ডাবল ক্রোশে, এভাবে করে আমি মোট 5টি রাউন্ড দিয়েছি। এই যে 1 2 3 4 5টি রাউন্ড দিয়েছি। রাউন্ড আপনারা ততটুকু দিবেন এই যে দেখুন একদম যাতে এই অংশটা এই পাশের যে গোড়ালির অংশের সাথে মিলে যায়। এই যে দেখুন টান দিয়ে ধরলে যাতে ওই পাশে একেবারে শেষে মিলে যায়। এখন আমি এই পাশে আবারও সুতা অ্যাড করছি। সুতা অ্যাড করে আমি আবারও সুতার ফাঁকে ফাঁকে করে একটি করে সিঙ্গেল স্টিচের লাইন দিয়ে দেব যাতে করে কাজের ফিনিশিংটা চলে আসে। এটা জাস্ট হচ্ছে দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। প্রতিটি ফাঁকায় ফাঁকায় আমি একটি করে সিঙ্গেল স্টিচ সুতার ফাঁকায় ফাঁকায়। তো যে দেখুন আমি বড় বড় ফাঁকা কিন্তু সামনে পড়বে, কিন্তু ফাঁকার ভেতর দিয়ে কিন্তু দেয়া যাবে না, তাহলে ফাঁকা বোঝা যাবে। আপনারা সুতার ফাঁকে ফাঁকে হচ্ছে সিঙ্গেল স্টিচের লাইন দিয়ে দেবেন। এই যে দেখুন সিঙ্গেল স্টিচ দেওয়ার কারণে ফিনিশিংটা সুন্দর হয়েছে। এখন এই পাশে রাউন্ড শেষ। এখন এই চেন থেকেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথা থেকে সুতা অ্যাড করছি। এখান থেকেই আমি সুতা অ্যাড করে পেছনের অংশ করে নেব। আপনারা আপনাদের মনের মতো কালার ইউজ করবেন, কালার নিয়ে আমি আর বলছি না। এই যে একটি চেন দিয়ে দিব, এরপরে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। এখানে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ আমি দিয়ে একেবারে শেষে চলে এসেছি। শেষের দিকে একেবারে এই সুতার যে গোড়া সেখানে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে আবারও একটি চেন দিয়ে পরের চেনে একটি সিঙ্গেল স্টিচ, পরের চেনে সিঙ্গেল স্টিচ, এভাবে করে আরেকটি সিঙ্গেল স্টিচের রাউন্ড আমি করে নিব। এই যে একেবারে শেষে সিঙ্গেল স্টিচ দিয়ে রাউন্ড কমপ্লিট করে নিলাম। এরপরে আবারও একটি চেন, তিনটি চেন দিলাম এখানে।
এই ব্যাপারটা একটু খেয়াল করেন। 1 2 3 তিনটি চেন বাদ দিয়ে তিনটি চেনের ফাঁকাতে আমি একটি ডাবল ক্রোশে দিয়ে দিলাম। এই যে দেখুন এই ফাঁকা, এটা হচ্ছে আমরা ফিতা লাগানোর জন্য যে ফাঁকাটি সেটি করে নিচ্ছি। এরপরে সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দিব। সবগুলো চেনে একটি করে ডাবল ক্রোশে দেওয়ার পরে এই পাশে আবার তিনটি চেন খালি রাখবো। খালি রেখে একদম প্রথম চেনে একটি ডাবল ক্রোশে ডিরেক্ট দিয়ে দিব, তাহলে এই পাশেও একটি ফাঁকা তৈরি হয়ে যাবে। তো এই পাশেও একটি ফাঁকা আমাদের তৈরি হয়ে গেল। এই যে দেখুন, এরপরে আবারও একটি চেন দিব। এরপরে প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিব এখানে প্রতিটি চেনে। এই যে দেখুন আমি কোত্থেকে সিঙ্গেল স্টিচ শুরু করছি সেখান থেকে শুরু করতে হবে। প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ। একেবারে এই পাশে চলে এসেছি। এই পাশে সবার শেষ সিঙ্গেল স্টিচ দিয়ে তিনটি চেন করে নিব ফাঁকা তৈরি করার জন্য। 1 2 3। এরপরে তিনটি চেন বাদ দিয়ে 1 2 3 এইখান থেকে আমি ডিরেক্ট একটি ডাবল ক্রোশে শুরু করব, যাতে করে ফাঁকাটি তৈরি হয়। যে দেখুন দুটি ফাঁকা পরপর তৈরি হয়ে গেল। এরপরে প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে দিয়ে দিব। এরপরে আবারও শেষের দিকে তিনটি চেন খালি রেখে প্রথম চেনে ডাবল ক্রোশে দিয়ে এরপরে আবার একটি চেন দিয়ে একটি সিঙ্গেল স্টিচের লাইন দিয়ে দিব। প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে। এই যে সিঙ্গেল স্টিচের লাইন দেওয়ার পরে আবারও তিনটি চেন করে নিব ফাঁকা তৈরি করার জন্য। এরপরে তিনটি চেন বাদ রেখে 3 নাম্বার চেনে ডিরেক্ট একটি ডাবল ক্রোশে, প্রতিটি চেনে একটি করে ডাবল ক্রোশে আবারও দিয়ে দিব। এই যে আবার শেষের দিকে সেম ভাবে প্রথম চেনে ডিরেক্ট একটি ডাবল ক্রোশে করে নিব। এই যে মোট 3টি ফাঁকাই আমি রাখবো। এরপরে আমি একটি সিঙ্গেল স্টিচের লাইন দিয়ে দিব উপরের অংশে। আপনারা চাইলে 4টি ফাঁকাও রাখতে পারেন, আমি 3টি ফাঁকা রেখেছি। সুতাটি কেটে দিলাম। আর এই পাশে যে পেছনের অংশটা সামনের যে আমি পিঙ্ক কালার দিয়ে যে উপরের অংশ করেছি সেখান থেকে ছোট হবে, একটু হলেও ছোট করতে হবে, বড় করা যাবে না। এই যে দেখুন এখন কাজের ফিনিশিংয়ের জন্য আমি সুতার মাঝখানে একটি করে সিঙ্গেল স্টিচ এখানে দিয়ে দিব। এখানে ফাঁকায় কিন্তু সিঙ্গেল স্টিচ দেওয়া যাবে না, সুতার মাঝখানে। এই যে এখানে একটু ফোর্স করে কাজ করতে হবে, কুশি কাটা একটু জোর করে ইন করিয়ে তারপরে সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে সুতার মাঝখানে। এই যে এখানে দেখুন এই যে কুশি কাটা একটু টেকনিক্যালি ইন করাতে হবে। এখানে ফাঁকার মাঝখানে সিঙ্গেল স্টিচ দিলে ফাঁকা অত্যন্ত বড় লাগবে, দেখতে বাজে লাগবে। তো এই যে দেখুন আমি কুশি কাটার মাথা দিয়ে সুতার মাঝখানে ইন করিয়ে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়েছি। তো সম্পূর্ণ রাউন্ড আমি এভাবে সিঙ্গেল স্টিচ দিয়ে শেষ করে বাড়তি সুতাগুলো ভিতরে ইন করিয়ে দিয়েছি। তো জুতা আমার রেডি। এখন আমি ফিতা তৈরি করব। ফিতা তৈরি হচ্ছে, ফিতাটি জাস্ট আমি 70 মিটার অথবা 27 ইঞ্চি অথবা আপনারা চাইলে 25 ইঞ্চি অথবা 30 ইঞ্চিও করতে পারেন। চেন করে মেপে নেবেন যে কত ইঞ্চি হলো। আমি চেন করার পরে যে 70 সেন্টিমিটার অথবা 27 ইঞ্চি, ইঞ্চির মাপে হলে 27 ইঞ্চি করে নিতে হবে। আর চেন করার পরে আমি সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়েছি প্রতিটি চেনে একটি করে। তো হয়ে গেল আমার সম্পূর্ণ একটি জুতা।
তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে রাখবেন। আজকের মতো তাহলে এখানেই থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।